আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিফ কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বর্ষাকালীন একটি রেসিপি। বর্ষাকাল চলে যাচ্ছে আর আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো না, তা কী করে হয়। আজকে আমি তৈরি করব শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা, একটি দুর্দান্ত একটি রেসিপি। আমার কাছে খুবই ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি শাপলা নিয়েছি, এখানে আমি 2 মুঠো শাপলা নিয়েছি। সুন্দর করে এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে নিয়েছি। এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি পানি দিব, পানি দিয়ে এটাকে আমি একটু বয়েল করব। বয়েল বলতে কি, এখানে আমি কমে আসা আগ পর্যন্ত, শাপলাগুলো কমে আসা আগ পর্যন্ত আমি এটাকে বয়েল করব। যখন একটু দেখবো আমি কমে আসছে, পরিমাণ থেকে কমে আসছে, দেন আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখুন শাপলাটা আমার একদম কতটুকু কমে আসছে। এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নিব, এর থেকে বেশি বয়েল করা যাবে না। এখানে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 2 মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর এখানে নিয়েছি 4টা বড় কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরে, দিয়ে এটাকে আমি একটি পেস্ট তৈরি করে নিব। পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি, গরম হয়ে আসলে এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিব। এতে করে হবে কি, আমি যখন যে পেস্টটা তৈরি করেছি সেটা যখন দিব তখন ছিটে আসবে না। তো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যে পর্যন্ত না এটার থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আমি এটাকে অনবরত এটাকে লাড়তে নাড়বো, এটাকে ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ এখানে আমি ফালি করে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি আরেকটু কষাবো। এখানে আমি ইলিশ মাছের মাথাটা রেডি করে নিয়েছি। এখানে একটি মাছের মাথা আছে বড় সাইজের, আমি টুকরো করে নিয়েছি। এখন আমি মাথাগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিব, দেন আমি এটাকে একটু কষিয়ে নিব। এতে করে ইলিশ মাছের যে ঘ্রাণটা সেটা মশলার মধ্যে চলে আসবে। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। এ তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি ভাপিয়ে রাখা সেই শাপলাগুলো। হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি পানি, সামান্য পানি। এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। শাপলাটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এখন আমি একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার শাপলাটা কিন্তু একদম গলে যায়নি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমি এখন সাজিয়ে নিব, আমি একটি বাটিতে পরিবেশন করছি। এই যে আমার রান্নাটা একদম ডান। কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজাদার হয়েছে আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।